আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম মনটা ভীষণ খারাপ লাগছিল। দেখি সেই ঘর, সেই বিছানা, সেই অ্যালার্মের আওয়াজ। কয়েকদিন বাবার বাড়িতে থাকলাম তো, বেশ খুশি খুশি হাসি খুশি কাটালাম দিনগুলো। তারপর বাড়িতে এসে আবার খুব একা একা, খুব মন খারাপ লাগে। এই হয় জানো তো, যখন এখানে থাকি নিজের কাজ, পুজো, রান্না, নিজের ব্লগিং নিয়ে থাকি, তখন বেশ ভালোই থাকি। কিন্তু যে কয়েকদিনের জন্য ওখানে যাই, ফিরে এসে বেশ কিছুদিন খুব মন খারাপ লাগে। কিছুই ভালো লাগে না, সব এলোমেলো লাগে। যাই হোক, বাগানে এখন ফুল তুলতে এসে মনটা কিন্তু অনেকটা শান্ত হলো। এত সুন্দর পাখি ডাকছে, বোঝাই যাচ্ছে হ্যাঁ, বসন্তকাল চলছে। এই সকালবেলা যদি ফুল তুলতে আসি বাগানে, অনেক পাখি ডাকে। তারপর দিনের দিকটাতে একটু কম আওয়াজ হয়, কিন্তু যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলে তো আর বলারই নাই। চারিদিকে শিলাবৃষ্টি হচ্ছে, বাবার বাড়ির ওখানেও একদিন শিলাবৃষ্টি হয়েছিল। এখানেও মনে হয় বৃষ্টি হবে, একটু ওয়েদারটা অন্যরকম আছে। চলো তোমাদের কোকিলের ডাক শোনাই। দেখেছো কি সুন্দর কোকিল ডাকছে, এই জন্যই মনটা ভরে যায়। তো দেখো, বসন্তকালে এখন কিন্তু নেই নেই করে বেশ ভালোই ফুল ফুটছে। ওই জবা ফুলগুলো মানে ফুটছে না, দুটো একটা করে ফোটে। বাকি তোমার করবরি ফুল, নয়নতারা ফুল, তারপর ওই সাদা সাদা ফুলগুলো, টগর ফুল, ওগুলো বেশ ভালোই ফোটে। তো পাঁচ ফুলের সাজিটা বেশ ভরে গেল। অনেক যদি ফুল পাওয়া যায় তাহলে কিন্তু পুজো দিতে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু ঘরের কাজ মোটামুটি হয়েই গেছে। মানে ঠাকুর ঘরের কাজগুলো, ফুল তোলা, ঠাকুরের বাসন ধোয়া, তুলসী মন্দিরে জল দেওয়া, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আসলে কালকে ফিরেছি তো বাবার বাড়ি থেকে, এসে দেখছি এখানে মনে হয় একটু ঝড় হয়েছিল। সারা ঘর দৌড়ে পাতা ঢুকে, তারপর ধুলো ঢুকে একদম যাচ্ছেতাই অবস্থা। এসেই তো কালকে তোমার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। তারপর আজকে আবার মানে সকালবেলায় সমস্ত ধোয়া মোছা করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তো কয়েকটা জামা কাপড় ভিজিয়ে তারপর একবারে কাচাকুচি করে স্নানটা করে নিলাম। আজ হচ্ছে চৈত্র মাসের বৃহস্পতিবার, মানে প্রথম বৃহস্পতিবার। অন্যান্য সময় তো মাই পুজো করে, মানে নিত্য পুজোটা মাই করে প্রত্যেকদিন, আর মা না থাকলে কিন্তু আমি করি। কারণ মা না থাকলে সেই সমস্ত কিছুই আমি করি যেগুলো আমাদের বাড়ির নিয়ম। তো আজকে খুব ভক্তি ভরে ঘরটা বসাবো লক্ষ্মী। আসলে কি বলতো, ওই কারণের জন্য আমি তাড়াহুড়ো করে আরো কালকে বিকেলে চলে এলাম, নাহলে আজকের দিন কিন্তু বুলা বাবার ছুটি ছিল, থাকলে থাকা যেত। কিন্তু বললাম না, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাবো না, চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। আমাদের যেহেতু হিন্দু শাস্ত্রতে মানে এটা মানা হয় যে পৌষ মাস, ভাদ্র মাস, চৈত্র মাস এগুলো লক্ষ্মী মাস। আর ওই যে আমাদের পাতা লক্ষ্মী, চৈত্র মাসেও কিন্তু নীল ষষ্ঠীর দিন ওই পাতা লক্ষ্মীর আবারও অন্নভোগ হবে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, এখন আমার দেখো কলের জল চলে এসেছে, টাইম কলের ওইদিকে ট্যাঙ্কিটা ভরুক। এখন তো আর জল এলে পরে ওরকম তাড়াহুড়ো লাগে না আগের মতো। এখন সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেছে সেই কারণের জন্য। তো আমি সমস্ত কিছু ফুল টুল ধুয়ে ঠাকুরের জলটা নিয়ে নিলাম। চলো এবার পুজোটা করে নিই। আসলে কালকে কিন্তু সন্ধ্যেবেলা বলতে অনেকটা রাতে এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। তো সেরকম ভাবে ফল টল মানে কলা টলা কিন্তু আনা হয়নি। তো যেটুকু ঘরে রয়েছে সেটুকু দিয়েই মায়ের ঘট পাতবো, পুজো দেবো। তো তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম, তারপর এখন দেখো এখানে আমি সূর্যদেবের নাম করে জল দিয়ে দিচ্ছি। আগে জানো তো আমি তুলসী মন্দিরে সূর্যদেবের নাম করে জল দিয়েছিলাম, দিতাম আর কি। তারপর একবার একটা কোনো ভিডিওতে মনে হয় দেখেছিলাম, কোনো জ্যোতিষ গুলো হয় না, তারা বলেছিল যে সূর্যদেবকে জল দিতে গেলে কিন্তু তুলসীর কাছে জল দিতে নেই, ওটা অন্য কোনো একটা জায়গায় বা অন্য কোনো গাছের কাছে জলটা দিতে হয়। তো সেই জন্য তখন থেকে কিন্তু আমি ওখানেই দিই। তারপর ঠাকুর ঘরে আলপনা দিয়ে নিয়েছি, ঘট পাতবো সেখানে আলপনা দিয়েছি, এরপর বাইরের গুলো দিয়ে নিচ্ছি। সদর দরজায় একটা দিয়ে এসেছি, আর একটা এখানে দিলাম, একটা তুলসী থানে দিলাম। আর ওই দেখো কয়েকটা বেগুন তুলে রেখেছে বুগলার বাবা। রান্না বান্না যে কখন হবে জানি না। তবে জানো তো, রান্না রান্না করলে পরে না ঠাকুর ঘরের পুজোতে আমি মন দিতে পারবো না। আজকে ঠিক করেছি রান্না যা হবে না হবে দেখা যাবে, পুজোটা আমি ভক্তি ভরে করব। তো আর মানে বেশ কিছুদিন ধরে পুজোই চলছে। এই যেমন ধরো রোববার বাবাধাম গেলাম, তারপর সোমবারটা ঘরে করেছিলাম, মঙ্গলবার আবার চঞ্চলা মন্দির গেছিলাম। তো চলো বন্ধুরা, পুজো করতে করতে তোমাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। এখানে অনিত ভট্টাচার্য লিখেছে, মা দুর্গা মা তারা আপনার ইচ্ছে পূরণ করুন। ইউবা স্টেট প্রেসিডেন্ট ঝাড়খণ্ড লোজাপ্পা। এত দূর থেকে এত মানি ব্যক্তি একজন আমার ভিডিও দেখেছে, তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা ভাইকে।
তো যাই হোক, তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো অবশ্যই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এর পরের কমেন্টটি হচ্ছে অনিতা সাহানা, লিখেছে ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ভিডিও, গুড মর্নিং মাই সুইট ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকেও ভেরি ভেরি গুড মর্নিং আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন লক্ষ্মী ঘট পেতে আর নিজের মনের মতো করে পুজোটা দিয়ে নিলাম। তো চলো এবার পুজোটা সেরে রান্না বান্নার দিকে যেতে হবে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। অনেক কিছু সবজি নিয়ে বসেছিলাম, কিন্তু করলাম কি, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ হবে। অনেকদিন হয়ে গেল পেঁপে দিয়ে ডাল করা হয়নি, তাই পেঁপে দিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি, মসুর ডাল। একবারে তেল, পাঁচফোড়ন, একটু আদা বাটা, তারপর জিরে গুঁড়ো, দুটো তেজপাতা, নুন, মিষ্টি আর একটু ঝাল দিয়েছি। তারপর পেঁপেটা দিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম তেল পাঁচফোড়ন দিয়ে। তারপর পেঁপে দিয়ে নাড়াচাড়া করে আর কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিল পুজো দিতে, তারপর তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। তো এই যে শাক ভাজা করেছি, তোমরা দেখলে আমি শাক বাছছিলাম। আর এখানে করেছি হচ্ছে ভাঙা আলু পোস্ত। ভাঙা আলু পোস্ত বলতে আলুগুলো গোটা গোটা ভাতে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে ভেঙে ভেঙে একটু বেশি পরিমাণে পোস্তটা লাগে। তো মাখো মাখো করে করলে দেখবে ভাঙা আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। এটাই হয়েছিল। আর তোমার বড়ার টক করেছিলাম, তো বললে বিশ্বাস করবে না বন্ধুরা, বেসনের বড়ার টকে আজ যে কি টক হয়েছিল। প্রায় দিনই বুবলা বাবা বলবে যে বড়ার টকটা তো ভালো করে টক হচ্ছে না, টক হচ্ছে না। আজ ও বলছে আজ টকটা খাসা হয়েছে। মানে কি বলবো, তাও ওর তো মিষ্টি ছাড়া তুলে রেখেছিলাম আমরা, তারপর একটুখানি বুবলার আর আমার জন্য গুড় দিয়েছিলাম। তো তবুও মানে মিষ্টিটা একদমই মনে হচ্ছিল না, নুনটাও মনে হচ্ছিল না, শুধু বিদঘুটে টক লাগছিল। লাল লাল দেখছো খাকিগুলো, এইটা ঘিটা পুড়িয়েছিলাম তোমার বেড়া যাওয়ার আগে, তারপর আমি খাওয়া হয়নি, ভুলে গেছিলাম, ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, সেই খাকিটাই আজকে খাবো। খেতে বেশ ভালো লাগে। আর বুবলা বাবা অন্য সময় খায় না, আজ এবার কি ইচ্ছে হলো, বলছে আমাকে একটুখানি খাকি দেবে। তো এই দেখো টকটা আমি আগে তুলে রেখেছিলাম, তো চলো বুবলাকে এখন দিয়ে দিই। তবে ভালো লাগে নিরামিষ দিনে যদি একটুখানি বেসনের বড়ার টক বা তোমার মসুর ডালের বড়ার টক করি, তাহলে বেশ ভালো লাগে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিলাম। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আজকে বুবলা বাবার ইচ্ছে হয়েছে ডালপুরি খাবে। দাদা কালকে বলেছিল যে ডালপুরি খেতে ভালো লাগে, সেইটা শুনে ওরও ইচ্ছে হয়েছে। তো ছোলার ডাল নুন হলুদ মিষ্টি সবকিছু দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওটা সুন্দর করে পেস্ট বানিয়ে তারপর হিং দিয়ে মেথি পাতা দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দেখো আমি এখন ডালপুরিগুলো বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা রাত, এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো এই ডালপুরিগুলো খেতে খুব ভালো হয়েছিল, একদম মচমচে ভোজবাড়ির মতো হয়েছিল খেতে। তোমাদের সঙ্গে না একদিন রেসিপিটা শেয়ার করব। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আজকে প্রথমবার কিন্তু ছোলার ডাল দিয়ে রাধা বল্লভী বা ডালপুরি যেটাই বলবে বানালাম। এরপর একদিন বানাবো, সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো আজকে রাতে এটাই ছিল, ডালপুরি আর
ঝোল করে টমেটো আলুর তরকারি। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যেও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। টাটা।